শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট দুপুরে এ খবর ছড়িয়ে পড়তেই রাজপথে নামে জনতার ঢল। মুহূর্তেই রাজধানী ছাড়িয়ে মফস্বল শহর, এমনকি গ্রামগঞ্জেও স্বৈরাচার পতনের বিজয়োৎসব শুরু হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী আন্দোলনে হাসিনা সরকারের দমনপীড়নে অন্তত ১,৪০০ জন নিহত হন। শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়েছেন আরও অনেক বিশ্ব নেতা। যেমন সম্প্রতি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। দেশটিতে পানি ও বিদ্যুৎ সংকট ঘিরে বিক্ষোভ শুরু হয়েছিল, কিন্তু পরে তা বেকারত্ব, দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তিনি। ২০২৪ সালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের চাপের মুখে পালিয়ে যান রাশিয়ায়। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের টানা ৫১ বছরের শাসনের অবসান ঘটে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ২০২২ সালের জুলাইয়ে দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে পালিয়ে যান মালদ্বীপে। খাদ্য, জ্বালানি ও বৈদেশিক মুদ্রার ঘাটতিতে জনরোষ সৃষ্টি হয়েছিল রাজাপাকসে পরিবারের শাসনের বিরুদ্ধে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে কিয়েভে সহিংস বিক্ষোভের পর রাশিয়ায় পালিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে রাশিয়ার কাছ থেকে $১৫ বিলিয়ন ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ফলে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরে পার্লামেন্টে তাকে অভিশংসন করে ওয়ারেন্ট জারি করলে রুশ সেনাদের সহযোগিতায় পালিয়ে যান তিনি। লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে ক্ষমতাচ্যুত হন। রাজধানী ত্রিপোলি বিদ্রোহীদের দখলে চলে যায়, ফলে নিজ শহর সিরতে পালিয়ে যান তিনি। সেখানে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। ২০১১ সালের ২০ অক্টোবর ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির কনভয় আক্রান্ত হয় এবং বিদ্রোহীরা তাকে হত্যা করে। ২০০৯ সালে মাদাগাস্কারের ষষ্ঠ প্রেসিডেন্ট মার্ক রাভালো মানানা তৎকালীন মেয়র আন্দ্রি রাজোয়েলিনার নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। ফলে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান তিনি। অনুপস্থিত থাকলেও আজীবন কারাদণ্ডে দণ্ডিত হন রাভালো মানানা। হাইতির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট জ্যাঁ বেত্রো আরিস্তিদ ২ বার ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। প্রথমবার ১৯৯১ সালে, এরপর ২০০০ সালে পুনর্নির্বাচিত হলেও ২০০৪ সালে বিদ্রোহের মুখে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পালিয়ে যান। যুগে যুগে গণমানুষের প্রত্যাশা পূরণে যখন কোনো নেতৃত্ব ব্যর্থ হয়েছে, এক পর্যায়ে স্বৈরাচারী হয়ে উঠেছে, তখনই রাস্তায় নেমে এসেছে সাধারণ জনতা। তাদের অধিকার আদায়ের ঐক্যবদ্ধ লড়াইয়ে পতন হয়েছে প্রভাবশালী ক্ষমতাবানদের। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।